দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবিশ্বাস্য ব্যবধানে নির্বাচন জিতলেন শেখ হাসিনা তথা আওয়ামী লীগের সভাপতি। 2,49,496 ভোটে জিতেছেন হাসিনা। শুধু তাই নয়, ওই কেন্দ্রের যতজন ভোটার আছেন তাদের 86% ভোট পেয়েছেন তিনি। নিকটবর্তী প্রার্থীর থেকে 530 গুণ বেশি ভোট পেয়েছেন হাসিনা। স্রেফ জিতেছে বললে এই ব্যাপকতা বোঝানো দুষ্কর। প্রতিপক্ষকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন হাসিনা, যিনি ওই আসন থেকে অষ্টমবারের জন্য সাংসদ হলেন। এদিন জয়ের পর হাসিনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও হাসিনা এবং বাংলাদেশের জন্য শুভকামনা জানিয়েছেন তিনি। পাশাপাশি বাংলাদেশের ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা সোমবার গণভবনে এসে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা এবং অভিনন্দন বার্তা পৌঁছে দেন বলেও খবর। ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেছেন মোদী। সোমবার সোশ্যাল মিডিয়ায় মোদী জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন তিনি। সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের জন্য ঐতিহাসিক বিজয়ের পর হাসিনাকে অভিনন্দন জানান। জানা গিয়েছে, সোমবার গণভবনে হাসিনার সঙ্গে দেখা করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার। শেখ হাসিনা সরকারের নতুন মেয়াদে ভারত এবং বাংলাদেশের দ্বিপক্ষীয় অংশীদারিত্বের সম্পর্ক আরও বেশি করে সমৃদ্ধ এবং শক্তিশালী হবে, এমনটাই আশা করছে কূটনৈতিক মহল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবিশ্বাস্য ব্যবধানে নির্বাচন জিতলেন শেখ হাসিনা তথা আওয়ামী লীগের সভাপতি। 2,49,496 ভোটে জিতেছেন হাসিনা। শুধু তাই নয়, ওই কেন্দ্রের যতজন ভোটার আছেন তাদের 86% ভোট পেয়েছেন তিনি। নিকটবর্তী প্রার্থীর থেকে 530 গুণ বেশি ভোট পেয়েছেন হাসিনা। স্রেফ জিতেছে বললে এই ব্যাপকতা বোঝানো দুষ্কর। প্রতিপক্ষকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন হাসিনা, যিনি ওই আসন থেকে অষ্টমবারের জন্য সাংসদ হলেন। এদিন জয়ের পর হাসিনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও হাসিনা এবং বাংলাদেশের জন্য শুভকামনা জানিয়েছেন তিনি। পাশাপাশি বাংলাদেশের ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা সোমবার গণভবনে এসে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা এবং অভিনন্দন বার্তা পৌঁছে দেন বলেও খবর। ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেছেন মোদী। সোমবার সোশ্যাল মিডিয়ায় মোদী জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন তিনি। সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের জন্য